নমস্কার বন্ধুরা, ব্যানার্জি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা তো বুঝতেই পারছো আমি রেডি হয়েছি। আমি রেডি হয়েছি আর এইদিকে ছানাপোনারা এই যে ছোট্ট পুচকু আমার পাটা ধরে রয়েছে, ও যাবে বলছে, কিন্তু ওর মা যাবে না, ও যাবে না। আর তোজুবাবু তো রেডি হয়েই আছে যাবে বলে। তা তোজুবাবু, আমি আর তোজুবাবুর বাবা যাব। কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি। আমরা যাব নৈহাটি বড়মার দরবারে। তোমরা তো জানোই নৈহাটি বড়মার কথা কেই বা না জানে। 8 থেকে 80 সবাই নৈহাটির বড়মার কথা জানে। নৈহাটির বড়মা হলো প্রত্যেকের মনের জোর, মনের বিশ্বাস। তো আমরা অনেক দিন ধরেই ঠিক করেছিলাম বড়মার কাছে যাব। তো ঠিক আমরা যেয়ে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই আমার হাজবেন্ড অফিস থেকে এসে বলে, চলো এখনই আমরা বড়মার বাড়িতে ঘুরে আসি। তো আমি আর না করলাম না, কারণ এই হ্যাঁ না করার ছলে আমাদের আর যেয়ে ওঠা হয় না। তাই আমিও রাজি হয়ে গেলাম আর চলে আসলাম বড়মার কাছে। বড়মার মন্দিরের পাশেই আছে পুজো দেওয়ার সামগ্রী, যেখান থেকে কিনে নিয়ে বন্ধুরা পুজো দিতে পারবে। বড়মার মন্দিরের ভিতরে ছিল শান্তি, ভিড়ও ছিল। তবে হ্যাঁ, আমরা বিকেল টাইমে গেছিলাম, তো এই টাইমটা না মনে হয় অঞ্জলি হয় না। জাস্ট ডালাটা নিল, নিয়ে ঠাকুরের পায়ে ফুলটা দিল, আবার ডালাটা রিটার্ন করে দিল। শুধু নামগোত্র বললাম, তাতেই পুজো হয়ে গেল। বড়মার আশেপাশে মার্কেট আছে, ঠাকুরের ফটো টটো সেখানে পাওয়া যায়। তোমরা চাইলে এখানে মার্কেটিংও করতে পারো। বড়মার মন্দিরটা আমার খুব সুন্দর লেগেছে। তোমরা অবশ্যই জানিও বড়মার মন্দির কেমন লেগেছে। এখন আমরা টোটোতে উঠব। বড়মাকে নমস্কার জানিয়ে আমরা টোটোতে উঠে পড়লাম, বাড়ির পথে রওনা দিলাম। ঠিক প্ল্যাটফর্মের সামনে আসতেই দেখা হয়ে গেল গোপু সোনার। তোমরা দেখবে কত সুন্দর গোপু সোনা। মনে হচ্ছিল গোপু সোনাকে নিয়ে কোলে নিই, কিন্তু আমরা তো টোটোতে বসেছিলাম, তাই ওকে কোলে নিতে পারলাম না। তবে আমার গোপু সোনা আমার কাছেই ছিল। কত সুন্দর না? এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, ওর বাবা দৌড়ে টেনে উঠলো। আমার ব্লগটা এখানেই